নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল সম্পায়নের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আর এখন বিকাল ওই 5টা মতো বাজে। আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আগামীকাল আমাদের পাড়ার শীতলা মনসা মন্দিরে পুজো আছে, তো পাড়ার অনেকেই যাচ্ছেন ঠাকুরের জন্য গঙ্গা থেকে জল আনতে। তো আমাদের এখানে গঙ্গা বলতে সেই শ্যাওড়াপুলি যেতে হবে, তাই এখন এই বিকাল 5টার দিকে সকলেই বেরিয়ে পড়েছেন। ওখান থেকে জল নিয়ে ফিরতে ফিরতে হেঁটে ওই কালকে ভোর হয়ে যাবে। আমাদের বাড়ি থেকেও অনেকেই যান, কিন্তু এবারে আর মা বা বাকি কেউই গেলেন না। এবারে শুধুমাত্র যাচ্ছেন বাপি। দেখুন সব ভিড় জমেছে কেমন, আর কি হাওয়া দিচ্ছে, ওরে বাপরে, খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। টাটা বলে দাও, বলো টাটা। বাবা আরাধ্যাও যাচ্ছে বাঘ নিয়ে। সিরিয়াসলি হাতে করে একটা নিয়ে আসতে পারতে পার বাঘ নিয়ে। শুভ সকাল বন্ধুরা। তো কালকে তো দেখলেন সকলে জল আনতে যাচ্ছে, আপনাদেরকে অতটুকুনি শেয়ার করেছিলাম। আজকে সকাল থেকে এখন ওই 7:30 মতো বাজে, আর এখন থেকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। উপোসও আছি আমি, মা বাপি সকলেই উপোসে আছি। তো তোমাদের দাদা ভাই তো অফিসে, ও তো আর আসছে না, তো আমরা সকলেই পুজো দেব। আর রান্নাবান্নার এইদিকে কি হচ্ছে তোমাদের সকলকে দেখাই, একটু দেখো। এখন চলছে আমের চাটনি, আর এই যে বেগুন ভাজা হবে, দই পটল হবে, আলু ভাজা হবে, ডাঁটার ঝাল হবে। ওইদিকে মা পোস্ত বাটছিলেন, এখন একটু বাইরের দিকে গেছেন। ঝিঙে পোস্ত, মুগের ডাল, আর চাটনি, দই, পাঁপড়, অনেক কিছু, মানে নিরামিষ যা কিছু রান্নাবান্না অনেক কিছু করার চেষ্টা করছি। আত্মীয় স্বজন আসারও কথা রয়েছে, কতজন মানে কারা আসেন দেখা যাক। কালকে তো খুব, তো এখন আমি বানাচ্ছি দই পটল, আর তার জন্য এই যে পটলগুলোকে আধ ভাজা করে তুলে রেখে দিয়েছি। কাঠের জালে রান্না হচ্ছে, বুঝতেই পারছো কোঁড়ার অবস্থা খারাপ লাগছে দেখতে। আর এখানেতে ঠাকুরের জল ঢালার জন্য। জল তো অন্য রাস্তা দিয়ে ঢুকে গেছে, আর মা তাড়াতাড়ি করে চলে গেছেন অলরেডি। বোধহয় সবার জল ঢালাও হয়ে গেছে। আমি তো স্নান করতে দেরি হয়ে গেল, চলো যাই তাড়াতাড়ি। ভালো আছে। এখন জল ঢালা হচ্ছে, এখনো মন্দিরের কিছু গোছানো হয়নি। ছোট ছোট ঘটি 4টে নিয়ে এসেছেন। বাপি একাই গেছিলেন এবারে জল আনার জন্য। ওটা কেটে, কালকে এখানে ভীষণ মানে বিশাল বড় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওই যে বাসনপত্র আসছে দেখো, আর ঠাকুর এই যে দেখো। তাড়াতাড়ি গেলাম, জাস্ট জলটা ঢাললাম আর চলে এলাম। এবার এখন ঠাকুরের মঞ্চর ওখানে সাজানো হবে। আর আর এই হচ্ছে আমার ঘর। এদিকটা থেকে আলো ঢুকছে বলে দেখা যাচ্ছে না। টুকটাক গোছানো, খুব একটা সুন্দর নয় ওই আর কি। আর বাইরেটা দেখতে পাচ্ছ, খাট বিছানা সব তোলা রয়েছে, কারণ রাখার জায়গার অভাব। এখন আপাতত ওইভাবেই রয়েছে, ধানের ডোলও ওপরেই তোলা রয়েছে। যেহেতু চাষি বাড়ি, মানে চাষিবাসি বাড়ি, তো এইসব তো থাকবেই, সেই জন্য সেভাবে গোছানো নেই। আর তার উপর মা যেহেতু এখানে একা থাকেন, সবটা গোছাতেও পারেন না। আমরা তো বর্ধমানে থাকি, তো সবটা গোছানোও নয়। ওই দেখুন বাবা কত ফুল পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার এক দেওর,
ও পুজো দিতে যাবে ফুল টুল নিয়ে, আর সঙ্গে আমিও যাব, তাই ও একটু এসেছিল আমাকে হেল্প করে দেওয়ার জন্য। ক্যামেরাটা ভালো আছে তো, OnePlus, তাই জন্যই চলেছি পূজা দিতে। আর বাপের বাড়িতে যেহেতু ফুলের কাজ, এই পুজোর সময় বাড়িতে অনেক আত্মীয় স্বজন এলেও আমার বাপের বাড়ি থেকে তেমন কেউ আসেনি, তবে মা পাঠিয়ে দিয়েছিল কিছু ফুল, যেগুলো ঠাকুরকে দেওয়ার জন্য চলে এসেছি। সঙ্গে অনেক পুজোর দেওয়ার জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম। তো আবার চেঞ্জ করে নিয়েছি, আর কারণ ওই শাড়িটা ভিজে গেছিলো। আর এখন যাচ্ছি ফল কাটতে ঠাকুরের। তো এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি কটা বাজে, 12টা বোধহয় বেজে গেছে। হ্যাঁ, পুরো পাক্কা 12টা 2 বাজছে। তো চলো এখন ঠাকুরের ফল টল কাটি, আর ওইদিকে ঠাকুরকেও কেমন সাজালো সব দেখবো। চলো। কাটা হোক, ওইগুলো কাটা নেই। মোটামুটি ঠাকুরকে সাজানো কমপ্লিট, ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর সেজে উঠেছে। আর ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে ওই যে দেখছেন সাদা রঙের জামা পরা, ধুতি পরা, ওটা হলেন আমার শ্বশুরমশাই। উনি ঠাকুরের সঙ্গে মানে হেল্প করে দিচ্ছেন আর কি কাজে। তো রেডি হয়ে গেছি, এখন দুপুর 3টে বাজছে। আর এই যে দেখছো সকালে যে শাড়িটা মায়ের পরেছিলাম, ওই শাড়িটাই আবার পরে নিয়েছি, তার কারণ অঞ্জলি দেবো। আর এটা যেহেতু লাল পাড় শাড়ি, তো এটাই ভালো লাগবে, সেই জন্য এটাই পরলাম। আর এই যে আমার ননদিনী সাজছে। চলো চলো চলো, এবার পুজো ওখানে স্টার্ট হয়ে গেছে, অনেকক্ষণ থেকে মা ডেকেছেন যাওয়ার জন্য। চলো যাই, আর তোমাদেরকেও দেখাবো কীরকম করে কি পুজো হচ্ছে, তোমরাও দেখতে থাকো। দেখো আমার ঘরের সাথে মানে বারান্দা থেকে আর কি এই ছাদটা একসাথেই রয়েছে, আর কত ড্রাগন গাছ হয়েছে ওখানটাতে। তো তোমাদেরকে অন্য এক সময় আমার ঘরও ঘুরিয়ে দেখাবো। চলো, পেছনের ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, কারণ ভীষণ বাজে অবস্থা। বেশ মেঘলা মেঘলা আজকের ওয়েদারটা, আবার বেশ রোদটা কমে গিয়ে মেঘলা হয়ে গেছে, তো তার কারণে গরমটা আর লাগছে না, ভালো লাগছে ওয়েদারটা। এই তো এখন হবে ধনু পোড়ানো, সকলে বসে গেছেন। তো এখন বসে গেছি অঞ্জলি দিতে। মা, কাকিমা, ননদ সবাই বসেছে পাশে অঞ্জলি দেওয়ার জন্য। এখন পূজার শেষে একদিকে চলছে ঠাকুরের আরতি, আর একদিকে চলছে বাতাসা ছড়ানো। এত পরিমাণে বৃষ্টির মতো এদিক ওদিক থেকে বাতাসা পড়ছে যে কে কোন দিক থেকে বাতাসা করাবে সেটা বুঝেই উঠতে পারছে না। এই দেখুন ওই পাশে ছাদ থেকে এক দাদু বাতাসা ছড়াচ্ছেন, তারপর এই কে এই দিক থেকে ছড়াচ্ছেন, কে ওই দিক থেকে ছড়াচ্ছেন। লজেন্সও কিন্তু অনেক ছড়ানো হয়।
বাবা আরেকটু তোর মতো নয়, ও হেভি আইসক্রিম খায়। আমি আর রাত্রিরে যেতে পারিনি, কিন্তু আমার ননদ আপনাদের জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছিল। আর এটা হচ্ছে পরের দিন যেহেতু অন্নকূটে অন্নভোগের জন্য নানান ধরনের আয়োজন চলছে, মোটামুটি প্রায় 3-4 হাজার লোকজন খাওয়া দাওয়া হয়। তো তার জন্য আগের দিন রাত্রির থেকে সমস্ত আয়োজন শুরু হয়ে গেছিলো। আর পাড়া প্রতিবেশী এবং পাশের পাড়া থেকেও অনেক মানুষ এসে, দেখতেই পাচ্ছেন সমস্ত আনাজ কাটাকুটি চলছে। রাত্রির থেকে না শুরু হলে পরের দিনকে সকালের মধ্যে খাবার রেডি হবে না, তার কারণে এই সমস্ত আয়োজন রাত থেকেই শুরু হয়ে গেছে। প্রায় ভোর রাত থেকে রান্নাবান্নাও শুরু হয়ে যায়। আর পরের দিনের ভিডিও অবশ্যই আমি দেবো। আপনারা পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট কালকের ভিডিও আবার নিয়ে আসবো, আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অনেক অনেক পরে ভালো ভালো ভিডিও পাবে।